শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালোই আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও একটা। তো চলো, আজকে সকাল থেকেই কাজবাজ শুরু করছি। এই হচ্ছে রান্নাবান্না আজকে নেই, রান্নাবান্না ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে মা করবে। তো আমার শরীরটা একটু খারাপ, গলা ব্যথা, মাথা যন্ত্রণা। তো মা শুনে বললো, রাতেরবেলা ফোন করেছিল, তো মা বললো আমি সকালবেলা রান্না করব, রান্না করতে হবে না। আর ছেলের টিফিন, আমি বললাম ছেলের টিফিনটা আমি বানাই। বলছে না, ছেলের টিফিনটাও সব মানে আমার ছেলের টিফিনটাও আর কি মাই বানিয়ে দেবে। তো দেখো, আমি বিছনাটা আগের দিন তো দেখতেই পেলে, বাচ্চা আমার ভাই আর আমার ছেলে দুজনে মিলে যা করেছিল, ওটাই আর শোয়া যাচ্ছিল না, তাও ঝেড়ে ঝুড়ে শুয়েছিলাম। তারপরে এখন দেখো সকালবেলা হতে না হতেই আমি তাড়াতাড়ি করে আগে এই কাজটাই সারলাম। ভাবলাম যে এটা যদি আগে করে নিই তাহলে ভালো মানে আমি একটু নিশ্চিন্ত হবো আর কি। আর আজকে না একটা নেমন্তন্ন আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করেই কাজগুলো সারছি। আর আজকে হচ্ছে বর্মশাই বাড়িতে আছে, ও একটা কাজ দেখতে যাবে, আর সেই জন্য আর কি বাড়িতেই রয়েছে। তো সেই আমি বালিশের কাভারগুলো আগেই লাগিয়ে নিয়েছিলাম। আর দেখো বিছনা চাদর টাদর দিয়ে সুন্দর, আর বালিশের কাভার বিছনা চাদরগুলো সেম কালার মানে ম্যাচিং ম্যাচিং থাকলে কি ভালোই না দেখতে লাগে, তাই না? আর বিছনা গুছানোটা আমার ভীষণই পছন্দের একটি কাজ। এদিকে দেখো পুটলি বেঁধে বাপের বাড়ির থেকে খাবার আসলো। এরকম মাঠে ঘাটে মাঠে যারা আর কি কৃষক থাকেন, তারা কিন্তু এইভাবেই কিন্তু নিয়ে যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো যাই হোক, মা আর কি পাঠিয়ে দিয়েছে খাবার, আর আমি এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে নোংরাগুলো বেরিয়েছে, এগুলো সব আর কি কালকে যে ওরা খেলছিল, খেলে খেলে ওই সব কাগজ মাগজ ছিঁড়ে ছিঁড়ে সব ওই খাটের তলায় ফেলেছিল, সেগুলোই এখন আর কি সমস্ত আমি পরিষ্কার করে নিচ্ছি এবং ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে গিয়ে তোমার ভাত খাবো, খিদে পেয়েছে। তো এই যে দেখো, ডিমের তরকারি পাঠিয়েছে মা। আজকে মা এক তরকারিই পাঠিয়েছে, ভাত আর ডিমের ঝোল, ডিম আলু দিয়ে তরকারি। আর রাতের আমার একটু কুমড়ো ভাজা ছিল, তার সঙ্গে রুটিও ছিল। তো বরমশাই বললো যে একটা রুটি খাবে। আচ্ছা ঠিক আছে খাও। ও আবার কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, মানে ভাজাভুজি হলে। যাই হোক, ও খাচ্ছে। আর আমার বরকে দেখতে পাচ্ছ, এরকমই করে, বাড়ি থাকলেই বা কি আর না থাকলেই বা কি। এই জন্য আমার এখন একাই চলতে আমার বেশি ভালো লাগে, মানে একা একা থাকতেই ভালো লাগে বেশি ঘরে। কারণ বর থাকলেও ওই যে ফোনটা হচ্ছে কি আমার দ্বিতীয় সতীন বলা যায় আর কি। তো যাই হোক, ও আর কি ওইভাবেই দিনগুলো কাটায়। ও যখনই ঘরে থাকে আর কাজ থেকে আসলে ছেলেকে পড়িয়ে তারপরে আর কি ফোন দেখে, কিন্তু ফোনটা ছাড়াও চলতে পারে না একদমই। দেখো হাসছে, আমি বলছি কিছু একটা বলছিলাম, যাই হোক আমি বলছিলাম ফোনটা রেখে খাও, তাই জন্য হাসছে, বলছে হ্যাট। তো যাই হোক, এদিকে বড়মশাই আজকে বাড়ি থাকায় দেখো ওকে দিয়েই ভিডিওগুলো সব করাচ্ছি। একজন ভিডিও করে দিলে কি না ভালো হয় বলো, সবসময় স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে যে কী কষ্ট হয়। তো যাই হোক, বাসন তো অনেক মেজেছি, বাসন সব মাজা আর দেখালাম না, কড়াইটাই মাজছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আজকাল কী বলো তো, ভিডিও বড় খুব একটা লোকে পছন্দ করে না, বড় ভিডিও। আর আমরা যেহেতু নতুন, মানে আমাদের চ্যানেল তো অতটাও সেভাবে ভিউজ আসে না, তো সেই জন্য এখনও অত বেশি বড় ভিডিও দিলে অতটা চলবে না। তো আস্তে আস্তে চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার, ভালো তোমাদের সঙ্গে শেয়ার করার। দিকে আমার বড়মশাইকে বলছিলাম কিছু, যে তুমি যদি সারাদিন আমার পাশে থাকতে তাহলে কি না ভালো। বলছে হ্যাঁ, তাহলে আর তুমি এই করো আর আমি তোমার পেছন পেছন ভিডিও করি, এই করেই কি আমাদের সংসার চলবে বলো? আমাকে তো কাজে যেতে হবে, তাই না? আর বলছি যখন আমার অনেক ভিউজ হবে, আমি যদি কখনো বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি, তখন তোমার আর কাজ করতে হবে না, তুমি সারাদিন। বলছে হ্যাঁ আমি এই করি তোমার সাথে। যাই হোক, এই নিয়ে একটু কথা হচ্ছিলো, হাসাহাসি হচ্ছিলো। আর দেখো ঘরটা তো মুছে নিয়েছি, এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। দেখেছো ঘরের সামনে বারান্দাটা কতটা বড়, এই জন্য এই ঘরটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে, যেহেতু বৈষ্ণব সেবায় যাব, নেমন্তন্ন বাড়ির সামনে, মানে বাপের বাড়ির সামনে, মার কাছেই নেমন্তন্ন করেছে আমাদের। তো যাব এখন, রেডি হয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলে চলে এসছে স্কুল থেকে, ওর দিদা নিয়ে এসেছে। আমার বোন এসছে, আমার বোনকে বলছে চল চল, সেই নিয়ে কথা।
এখানে হচ্ছে ভোগ আরতি হচ্ছিল। এই যে আমি, বোন, ছেলে আর মা তো ওইখানে আছে। তো সবাই মিলে আমরা ভোগ আরতি দেখছি, গান হচ্ছে, খুব আনন্দ লাগছে। এসে তো বৈষ্ণব সেবা আমি কখনোই যাইনি, এই ফার্স্ট টাইম আমি বৈষ্ণব সেবায় আসলাম। আমার কিন্তু এগুলো খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতেও এগুলো হয়, হতো আমি যখন ছিলাম। এখনও হয় কি না আমি ঠিক বলতে পারবো না। এখন তো আর আমার সেইভাবে তাদের সাথে কথা হয় না, সেইভাবে কি আমার তাদের সাথে কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, আমার ছেলেকে আমার শ্বশুরবাড়ির দিক থেকে একটি মানুষ আর কি ফোন করেন, জাস্ট ওই কর্তব্য করার জন্য, আর কিছুই না। যাই হোক, ওইটুকুই করে, ওইটুকুই অনেক, তাই না? এটুকুই বা কে করে বলো? এটুকুও তো কেউ করে। আমার শ্বশুরমশাই মারা গেছেন, তোমরা তো জানো। ওই মানুষটা যখন ছিল আমার খোঁজ নিত। এখন আমার শ্বশুরবাড়িতে আমার কেন, আমার বা আমার হাজব্যান্ডের কারোর খোঁজ নেওয়ারই কেউ নেই, কেউ নেই আমাদের। ওই ছেলেটার খোঁজ নেয়, ওটাও হয়তো কর্তব্য করে সেই জন্য। তাও কোনো পুজো আশ্রা আসলে কিন্তু পুজো আশ্রার দিনগুলোতে কখনোই খোঁজ নেয় না, তার পুজো আশ্রার আগে আর পরে তখন নেয়। পুজো আশ্রার দিনগুলোতে জানি না কেন তারা আর আমাদের খোঁজ, মানে আমার ছেলেটার খোঁজ নেয় না। তো যাই হোক, আমার ছেলে কী আর করা যাবে বলো, কিছু করার নেই। যাই হোক, শ্বশুরবাড়ির কথা নাই বা বললাম, ওই বৈষ্ণব সেবার কথাটাই মনে পড়লো। আমার শ্বশুরবাড়িতে কিন্তু বৈষ্ণব সেবায় হতো, এখন হয় কি না বলতে পারবো না। তো যাই হোক, তো এগুলো আমার খুব ভালো লাগে। আর আমি পুজোর কাজ, পুজোর এই জিনিস, মানে গান শোনা, এগুলো আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন আমরা সেবা করলাম, খুব ভালো। আর প্রসাদ তো সবসময় ভালোই হয়, তাই না? আর এদিকে দেখো, আমি মিষ্টান্ন আর ওখানে খেতে পারিনি, তো বাড়িতে নিয়ে এসেছি, নিয়ে এসে খেয়েছি। এত টেস্টি হয়েছে আজকে রান্নাবান্না সবার। ওই যে বললাম, প্রসাদ তো ভালোই হয়, তাই না?